আসসালামু আলাইকুম। আমি আজ চলে এসেছি 3D আর্ট গ্যালারিতে। এটি ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত। আমি প্রথমেই টিকিট কেটে ভিতরে চলে আসলাম। এর ভিতরে সুন্দর নীরব পরিবেশ আমায় মুগ্ধ করেছে। আমি এখন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি গ্যালারিতে প্রবেশ করার জন্য। অবশেষে আমি গ্যালারিতে প্রবেশ করতে সক্ষম হলাম। প্রবেশ করার পরেই প্রথম আমার চোখে পড়ল বিশ্বের সবথেকে বড় সমুদ্র সৈকত কক্সবাজার। এরপরে আমি চলে যাই সুন্দরবনের কাছে, যেখানে বাঘ আর হরিণের সাথে দেখা হয়। এরপর আমার চোখে পড়ে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঢেকির সাথে। এখানে রয়েছে বাংলাদেশের জাতীয় ফুল শাপলা এবং একটি নৌকা, যেটি খুবই সুন্দর ছিল। প্রাচীন মানুষ খাবার তৈরি যে কষ্ট করত তা এই চিত্রে খুব সুন্দরভাবে প্রকাশ পেয়েছে। হঠাৎই আমার চোখে পড়ে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সেই গরুর গাড়ি, যেখানে গরুটি খুব কষ্ট করে মাল বোঝাই করে নিয়ে যাচ্ছে। এখানে জেলে ভাইদের সাথে দেখা হয়, তাদের মাছ ধরা আমি উপভোগ করি, যা চিত্রের মাধ্যমে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। একটি যুদ্ধজাহাজ দেখতে পাই, যা শত্রুর সাথে যুদ্ধে ব্যস্ত ছিল। হঠাৎই আমি একটি ভয়ঙ্কর গেরিলা দেখতে পাই, যা দেখে আমি ভীষণ ভয় পেয়ে যাই। গেরিলাটি একেবারেই জীবন্ত, দেখে মনে হচ্ছিল আমার সামনে সে দাঁড়িয়ে আছে রাগী চোখ নিয়ে। এরপরে বাংলাদেশ সেনাবাহিনী দেখা পায়, যারা যুদ্ধে মত্ত ছিল। এরপর আমি অন্য একটি সেকশনে চলে যাই, যেখানে আমি মহাকাশে যাওয়ার সৌভাগ্য পাই। এখানে একটি পরীর দুটি ডানা দেখতে পাই আমি। বাংলাদেশের মেট্রো রেল চোখে পড়ে। সেই আলীবাবার খাজানা আমার চোখে পড়ে, যা একেবারে জীবন্ত। দুটি পাহাড়ের মাঝে সংযোগস্থল দেখতে পাই, যা ছিল একদম জীবন্ত। মনে হচ্ছিল আমি সত্যি সত্যি দুটি পাহাড়ের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছিলাম। একটু স্পিড বোর্ডেও চড়ে আসলাম এই মাঝে। এরপরে আস্তে আস্তে পুরো গ্যালারিটা ঘুরে ঘুরে দেখছিলাম আমি। হঠাৎ চা খেতে মন ছিল, তাই একটু চা খেয়ে নিলাম। বৃষ্টিতে ভিজতে ভিজতে হঠাৎ ছাতা পেলাম, তাই আশ্রয় নিলাম। এখানে আমি দুটি বিড়াল এবং ইঁদুরেরও দেখা পাই। বিশ্বের সবথেকে অলস প্রাণী পান্ডার সাথে হঠাৎ দেখা হয়ে যাবে কখনোই ভাবিনি, কিন্তু তাদের সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। সেই কাগজের নৌকায় একটু চড়ে নিলাম। পিয়ানো দেখে হঠাৎ পিয়ানো বাজাতে ইচ্ছে করলো, তাই একটু পিয়ানো বাজিয়ে নিলাম। এখানের প্রতিটি আর্ট এক একটা জীবন্ত আর্ট মনে হচ্ছে, সব কিছু আমার সামনে ঘটছে। এখানে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দেখা পেলাম, এবং আরও দেখা পেলাম বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের। হঠাৎ কিছু পাখিদের সাথেও দেখা হয়ে গেল। একটি পাখি তো আমার হাতে এসে বসেই গেল। সমুদ্রের নিচের দেশও দেখতে পেলাম, মানুষের প্রখর কান দেখলাম।
এখানে সেই চিরচেনা মিঠু রাজুর দেখা পেলাম, আলাদিনের সেই জিনেরও দেখা পেয়ে গেলাম। সিংহের দেখা পেলাম যা একেবারেই জীবন্ত। একটি সাদা শুভ্র ঘোড়া দেখলাম যা মনে হচ্ছিল আমার কাছেই বসে আছে। এরপরে একটি চোখ ধাঁধানো ঘরে ঢুকি, যেখানে চোখ ছানা বড়া হওয়ার মতো অবস্থা। একটিকে বলে কাচের ঘর। এই প্রতিটি চিত্রকর্মগুলোই খুবই জীবন্ত, খুব নিখুঁতভাবে চিত্রকর্মগুলো ফুটিয়ে তোলা হয়েছে। এরপরে হঠাৎ একটু পাহাড়ে ঘুরে আসতে মন ছিল, তাই পাহাড়ে চলে গেলাম মনোরম পরিবেশ উপভোগ করতে। আর এভাবে আমি আর্ট গ্যালারি দেখে